আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। কিছু কথা বলার জন্য আমি এই ভিডিওটা করার। আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি কয়েকদিন থেকেই এই বাবরি মসজিদ নিয়ে অনেক সব রকম ভাষা, সব রকম সমালোচনা করছে। তো একটা কথা আমি জানে রাখি যে আমি কোনো রাজনীতি নিয়ে কথা বলবো না, আর রাজনীতির সম্বন্ধে কোনো কথা আমার বলা ঠিক নয়। আর এমনিতেও রাজনীতি আমি ভালোবাসি, যে রাজনীতি করছে সে করুক। কথা মাধ্যমে এইটুকু বলানো হচ্ছে যে বাবরি মসজিদ নিয়ে করছে মুর্শিদাবাদের মধ্যে আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি। তো কিছু কিছু মুসলিম নারীরা ফেসবুকে যে পোস্ট করছে ভিডিওগুলো, যে এত নোংরা ভাষা, এত ভাষা বাজে ব্যবহার করছে, মানে ফেসবুক ঘাটলি বোঝা যায় যে ভিডিওগুলো আমাদের চোখে নজর পড়ছে। তো তার বোন, তাদেরকে একটা কথা বলবো, বোন তুমি একটা মুসলিম নারী, যেহেতু তুমি একটা মুসলমান, তুমি মুসলিম মানে জন্ম নিয়েছো, তুমি একটা মুসলমান, জাস্ট এই সবগুলো ভিডিও করছো এই বাবরি মসজিদ নিয়ে। কে গাল দিচ্ছে, কে গাল দেয় না, হিন্দু ভাই বন্ধুরা গাল দিচ্ছে, কে দেয় না, ওই সবগুলো আমার দেখার নেই। আমরা এইটুকু বলবো যে ওরা গাল দিচ্ছে, কমেন্ট করছে, ঠিক আছে, কিন্তু তার চেয়ে বেশি তুমি গালটা দিচ্ছ ওদেরকে, এটা হচ্ছে তোমার মারাত্মক কাজ, ভুল। কেন? যে একটা ধৈর্য, আল্লাহ বলেছেন যে বদলা নয়, ওনাকে বদলে দাও। তোমাকে বদলা নিতে বলেনি, তুমি ওনাকে বদলে দাও, তুমি তার বদলা নিচ্ছ এই গাল দিয়ে। ফেসবুকে ভিডিও আমি ছাড়ছি, একটা গাল দিচ্ছি, খারাপ ভাষায় গাল দিচ্ছি, মা বোন তুলে বেফাস করে গাল, মানে যে গালটা দিচ্ছে এটা মুসলিম নারীদের মধ্যে কোনো মানে পড়ে না। তোমরা তো হাদিস পড়ছো, হাদিস জানছো, ঠিক আছে, একটা তুমি যে ভাষাগুলো গাল উচ্চারণ করছো এইটা কোন হাদিসে লেখা আছে? তুমি একটা মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, ঠিক আছে, তুমি একটা মুসলিম নারী। আমি আমাদের এলাকা মুর্শিদাবাদের মধ্যে, আমি নাম বলবো না, নাম বললে কিন্তু অনেক সমস্যা পড়বে, আমি নাম বলতে চাইছি না। আমি এইটুকু পয়েন্ট জানাতে চাইছি যে তুমি একটা মুসলিম ঘরে মেয়ে আছো, তুমি একটা মুসলিম ঘরের নারী, এত বাজে ভাষা তুমি বলবে না কেন? ধর্ম করছে আপনা আপনা, আমরা মুসলিম ধর্ম করছি, ঠিক আছে, ওরা হিন্দু ধর্ম করছে, ঠিক আছে, ওরা ঠিক করছে, ঠিক আছে, আমাদেরকে নিয়ে যে গাল দিচ্ছে, মুসলমানদেরকে গাল দিচ্ছে, যে গাল দিচ্ছে দোক না, তুমি ধৈর্য ধরো, সহ্য করো। আর তুমি সহ্য না করে, ধৈর্য না করে, আর তুমি সমালোচনা করছো, তাদেরকে বদলা নিচ্ছ গাল দিয়ে, খারাপ ভাষা করে, গালটা কাকে খাচ্ছে জানো? এটা ভেবে দেখেছো? মুখটা খারাপ কার হচ্ছে? তোমারই হচ্ছে। তার এই সবগুলো কেন হচ্ছে? তুমি ভিডিও করছো, ডান্স দিয়ে ভিডিও করছো, তোমার ওকে ঠিক আছে, তোমার ওকে ঠিক আছে, কিন্তু আমাদের মুসলিমের মধ্যে এই সমাজটাকে তোমরা ধ্বংস করছো এই ডান্স করে, এই বাজে কথা বলে। এসবগুলো কেন হচ্ছে? কোন হাদিসে লেখা আছে? হিন্দু ভাইরা বাবরি মসজিদ আমাদের মুসলমানদের করছে, ভালো কথা, আমাদের মুসলমানদের মধ্যে করছে, এটা ভালো কথা, ঠিক আছে, কিন্তু হিন্দু ভাইরা সহ্য করতে পারে না, আমি মেনে নিলাম, সহ্য করতে পারে না, ওরা বেফালতু গাল দিচ্ছে, অনেকে মুসলমানকে মারধর করছে, মুসলিমকে মারছে, ঠিক আছে, ঠিক আছে, কিন্তু তুমি যে ভাষাগুলো বলছো ফেসবুকে ভিডিও ছেড়ে, এই খারাপ ভাষাগুলো, এটা কি তো মুসলমানে মেয়ে হতে পারে না?
তুমি মুসলমানের পরিচয় দিচ্ছ যে আমি একটা মুসলমান, আমি একটা মুসলিম ঘরের নারী, আর আমি খারাপ খারাপ ভাষা করে গাল দিচ্ছি হিন্দু ভাইদেরকে, এইসব গুলো করছো। তাহলে কোন মুসলমান তোমরা? একদিকে তোমরা পাপ করছো, ডান্স করছো, ভাইরাল করার জন্য ডান্স করছো, ইনকাম করার জন্য ডান্স করছো, এটা তো ঠিক আছে, চালিয়ে যাও, চালিয়ে যাও। যেদিন তুমি মৃত্যুবরণ করবে, যেদিন তুমি মারা যাবে, সেদিন তুমি বুঝবে আল্লাহ আমি কি পাপ করেছি, আল্লাহ এই সমাজটাকে আমি নষ্ট করেছি, আল্লাহ আমি মানুষের কাছে খারাপ হয়েছি। সেদিন তুমি বুঝবে, এখন বুঝতে পারবে না। এখন তোমার রক্ত গরম আছে, এখন তোমার তেজ আছে, তুমি চালিয়ে যাও, ইনকাম চালিয়ে যাও। একবার ভেবে দেখেছো কালকে, আজকে মারা গেলে কালকে 2 দিন হবে, কালকে কবরস্থানে আমাকে কি জবাব দিতে হবে? একবার ভেবে দেখেছো? আবার ভেবে দেখোনি। আজকে এই মুখে আমি গাল দিচ্ছি তাদেরকে, এই মুখটা কার নষ্ট হচ্ছে, কাকে খাচ্ছে, তুমি ভেবে দেখেছো? তোমাকে আল্লাহ বলেছে যে তুমি বদলা নাও, তোমাকে গাল দেবো তুমি ওকে বদলা দাও, বদলা নাও। তোমাকে আল্লাহ কি বলেছে? বলেনি। আল্লাহ বলেছেন ধৈর্য করো। তোমাকে গাল দিয়েছে, ঠিক আছে, কিন্তু বদলা নয়, বদলে দাও। আল্লাহ বদলা নিতে বলেনি, বদলে দিতে বলেছে। তখন ওদেরকেও বদলে দাও। তুমি কত বড় তুমি কত বড় ফ্যাশন আছে, তোমার চেয়ে দামি দামি, তোমার চেয়ে ভালো ভালো বসে আছে, চুপচাপ হয়ে আছে কেন? চুপচাপ কেন হয়ে আছে? সহ্য করে আছে, ধৈর্য করে আছে। ফেসবুকে তুমি ভিডিও করছো, এই বাবরি মসজিদ আমার, বাবরি মসজিদ তোমার, ঠিক আছে, বাবরি মসজিদ হবে, এটা ঠিক আছে, হোক না, আমরা চাইছি হোক, কিন্তু বোন, তুমি যে ভাষাগুলো বলছো, গাল দিচ্ছ, এটা ঠিক না, ঠিক আছে? এই ভিডিওটা করার জন্য এই উদ্দেশ্য করানো হলো যে হিন্দু ভাইরা গাল দিচ্ছে মুসলমানদেরকে, লোক না, তুমি সহ্য করো। ওদের গাল ওকে খেতে হবে, ওদের গাল ওরাই খাবে, ওদের গাল ওরাই খাবে, ঠিক আছে, কিন্তু তুমি সহ্য করো। আর তুমি বদলা নিচ্ছ, ওরা গাল দিচ্ছে আমিও গাল দিব, এটা কিন্তু ঠিক না, এটা মুসলমানের পরিচয় নয়, এটা ইসলাম নয়। ইসলাম এটাই, তোমাকে মেরেছে, তুমি ধৈর্য করো, তুমি দ্বিতীয় মারতে যেও না। তোমাকে গাল দিয়েছে, তুমি গাল দিতে যেও না, তুমি ধৈর্য ধরো, সহ্য করো। আর তুমি কিনা কি বললে যে আমাকে গাল দিয়েছে, বাবরি মসজিদে বেফালতু বাজে বাজে কথা বলেছে, মুখ বলেছে, আরে বেফালতু বলেছে, আর তুমি ওনাকে গাল দিচ্ছ, খারাপ হিসেবে গাল দিচ্ছ। ছি, ভাবতে পারিনি একটা মুসলমানের ঘরে মেয়ে হয়ে তুমি এত বাজে, এতটা নিচে নেমে যেতে পারো। কিসের জন্য? ভিডিও ভাইরাল করার জন্য, সমাজটাকে নষ্ট করার জন্য? এটা হচ্ছে তোমার মুসলমানের ঘরে জন্ম মেয়ে তুমি? ছি, ভাবতে পারিনি। জাস্ট আমি ভিডিও বেশি করব না, এইটুকু জানে রাখলাম। আমি করব, ভিডিও করব, আমি এমন ভিডিও করব কাঁপিয়ে দেবো। সময় অপেক্ষা। আমি একটু ব্যস্ত মধ্যে আছি বলে, এবং আমার মাইক ফোনটা ঠিক নেই, স্পষ্ট ভাবে কথা যাচ্ছে না। আমি স্পষ্ট ভাবে কথা বলছি কিন্তু যাচ্ছে না, ওই জন্য সময় অপেক্ষা। আর বেশি রাফাচ্ছ রাফাও, যারা ডান্স করে ভিডিও ভাইরাল করার জন্য বেশি রাফাচ্ছ রাফাও, কিন্তু এই রাফা বেশি দিন থাকবে না। কালকে মরলে, আজ মরলে কালকে 2 দিন, তোমাকে এমন সময় হবে, এমন তোমার মৃত্যুবরণ হবে, একটা লোকও মাটি দেওয়ার সময় পাবে না, দেওয়ার জন্য লোক থাকবে না, খুঁজে পাবে না, একটা লোক খুঁজে পাবে না মাটি দেওয়ার জন্য। আর তুমি একটা নারী হয়ে গাল দিচ্ছ তাদেরকে, এটা লজ্জা করা উচিত। বন্ধু, ভুল হলে ক্ষমা করবে, আমার কথার মাধ্যমে ভুল হতেই পারে, নেক্সট ভুল হলে ক্ষমা করবে, এইটুকু জানালাম। ভালো থাকবেন সবাই, নেক্সট ভিডিও আবার নিয়ে আসবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।